নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আজ হলো শনিবার, স্কুল নেই, কিন্তু মনটা খুব ভালো লাগছে। কেন বলুন তো? এই যে শীতের সকালবেলা এই হালকা রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর এই সুন্দর একটা পরিবেশ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তাই এখন সকালবেলা, আমার সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু যাই হোক, সেটাকে আর বলা যাবে না। প্রতিদিনের গল্প। যাই হোক, বরকে খাবার বানিয়ে দিয়েছি, সে অফিস চলে গেছে। এখন সকাল 8টা বাজে, আমি একটু বারান্দায় দাঁড়িয়েছি। এই সকালবেলার হালকা রোদটা গায়ে লাগলে বেশ ভালোই লাগে। প্রত্যেক দিন তো হয় না, স্কুল থাকে, ছেলের কাজকর্ম থাকে। কালকের স্কুল ছুটি ছিল বলেছি, আজকের হলো শনিবার, ওর তো স্কুল থাকেই না। তাই জন্য আমি এখন একটু সকালবেলায়, এখন এই 8টা বাজে, বড় অফিস চলে গেছে, ও চাবিটা ছুঁড়ে দিল বারান্দায়। আমি চাবিটা তুলতে গিয়ে একটুখানি বারান্দায় দাঁড়ালাম। বেশ খানিকক্ষণ বারান্দায় দাঁড়ানোর পর গাটা বেশ গরম গরম হয়ে গেল, বেশ ভালোই লাগছে। চলুন এবার ভিডিওটা শুরু করি, আজকে সারাদিনের গল্প। দেখুন ওদের অবস্থা, দেখাই দাঁড়ান। কোথায় গেল? ওদের সাথে কিছুক্ষণ থাকার পর ঘরে চলে আসলাম। এই দেখুন কত জামা কাপড় বের করেছি, আর এদিকে বর খেয়ে গেছে, সেই থালাটাও পড়ে আছে। আজকের এই জামা কাপড়গুলো কেচে নেব। কালও অনেকগুলো কেচেছিলাম। শীতের সময় তো এমনি জামা কাপড় বেশি হয়, আর তারপরে হলো গিয়ে এখন স্কুল ছুটি আছে, প্রত্যেক দিনের প্রচুর জামা কাপড়। আমার ভিডিওতে অবশ্যই আপনারা আমার পাখির আওয়াজ পাবেন। প্লিজ আপনারা একটু আমার সাথে থাকবেন। ওরা এত ভয়েস দেওয়ার সময় চিল্লায় না, কি বলবো, মানে যতই ওদের বলি চিল্লাবি না, ওরা তাও চিল্লাবে। এদিকে গাড়ির আওয়াজ, এদিকে হলো ওদের আওয়াজ। যখনই ভাবি এখন দেবো ওরা চুপ আছে, তাও হবে না। তা আমাকে সবসময়ই ওদের আওয়াজ নিয়েই আমার ভিডিও করতে হয়, ভয়েস দিতে হয়, আর কিছু বলার নেই। এই দেখুন কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো আগে ভাঁজ করে নিলাম, জমা হয়েছিল, সময় পাইনি কালকের ভাঁজ করা। আজকের তাই ভাঁজ করে নিলাম। এখন ঘর ঠর মুছে স্নান করতে চলে যাব, তারপর গিয়ে পুজো দিতে হবে। স্কুল ছুটি থাকলে আমার অনেক কাজ হয়, কিন্তু যদি স্কুল থাকে একদমই হয় না কিছুই কাজ। প্রত্যেক দিনে যেই রান্না, খাওয়া, ছেলেকে আনা, পড়তে নিয়ে যাওয়া, এইসব। আজকের পড়া আছে দুটো, কিন্তু যাই হোক সকালের দিকটা ফাঁকা বলে আমি সব কাজগুলো করে নেব। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে আগে ভালো করে কেচে নিই, কেচে স্নান করে ছাদে যাব। চলুন আগে কেচে নিই, তারপরে আবার আসছি। যে স্নান করে কেচে ছাদে চলে আসলাম। ছাদে ওই যে কালকেই বললাম, ছাদে যদি একবার মেলে দেওয়া যায় তাহলে শুকিয়ে যায়। নিচে বারান্দায় তো সবগুলো ভালো করে মেলা হয় না, তাই জন্য মানে অসুবিধা হয়। এত ঠান্ডা লেগেছে আমার, কথা শুনে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন। মানে সকালবেলার দিকে হালকা ঠান্ডা পড়ে, দুপুরের দিকে রোদ ওঠে প্রচণ্ড, মানে একদম বাজে ওয়েদার। এবছর মনে হয় আর শীত পড়বে না। নভেম্বর মাস শেষ হয়ে গেল, তবু শীত পড়লো না। জামা কাপড়গুলো মেলে পুজো দিয়ে নিয়েছি। এই দেখুন চলে এসেছে। তারা যখনই আমাকে ছাদে দেখবে চলে আসবে। আমার আগের ভিডিওতেই আপনাদেরকে তো দেখিয়েছি যে এই পায়রাগুলো আমাদের, অনেক পায়রা আছে, মুড়ি দিই তাই খায়। ওই দেখুন কতগুলো কারেন্টের তারে বসে আছে, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে কত রাস্তা। আমি তো সবসময়ই আপনাদের বলি যে একদম রাস্তার পারে আমাদের বাড়ি। ঠাকুর পুজোও আমার দেওয়া হয়ে গেছে, ওদেরকে একটু মুড়ি দিয়ে জল দিয়ে তারপরে চলে আসলাম নিচে। নিচে এসে রান্না করতে হবে। ঠাকুর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে ঠাকুর ভোগ দিয়ে চলে আসলাম। আজকের পুজোটা আমিই দিয়েছি। চলুন এবার কি খাবারে বানিয়েছি সেগুলো দেখাই। কালকে রাতে একটু ফ্রাইড রাইস করেছিলাম, অল্প ছিল, ছেলে বললো ওটা আমাকে তুমি গরম করে দাও। ওকে তাই ওই ফ্রাইড রাইসটা একটু গরম করে দিয়েছি, একটা ডিমের পোচ করেছি, আর ওর জন্য একটু পনিরও করা আছে। আর এদিকে আমি নিম বেগুন ভেজে নিয়েছি, ঘরে শুকনো নিম পাতা ছিল, সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু কড়া করে ভেজেছি। আর ট্যাংরা মাছের ঝোল করে নিয়েছি। সেদিনকার তো ট্যাংরা মাছ এনেছিল, আমি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, তাই অল্প একটু ট্যাংরা মাছও ছিল, সেই ট্যাংরা মাছটাই আজকের করে নিলাম।
ভাত করে নিয়েছি, আলুর দম করেছি, আর একটুখানি সকালবেলা বরকে খাবার করে দিয়েছিলাম, সেই চিকেন করেছিলাম সেটা ছিল, সেটাই খেয়ে দিয়ে নিলাম। আজ এইটুকুই করেছি রান্না। তারপরে বেরিয়ে পড়লাম বিকেলবেলা 3টের সময়। ছেলের একটা পড়া ছিল বাড়িতে, সেইটা পড়িয়ে নিয়ে আবার 5:30টায় একটা পড়া। এই যে ছেলে আগে যাচ্ছে আর আমি পেছনে। চলুন, ভিডিও করছি বলে ও আগে পেছনটাকে দেখিয়ে দিল। হাই বল। আমাদের বাড়ির কাজের মাসি হয়েছে, চা হচ্ছে। আগের দিন ভিডিওতে বলছে মালতী মাসি। কি পড়িয়েছে? ঠাম্মি কি পড়িয়েছে? জিকে পড়িয়েছে। রাত্রি যা পড়িয়েছিল তা আসেনি। বইটাই তো পড়িয়েছে, তা আসেনি কেন? তা অন্য জায়গা দিয়ে এসছে, তুমি কি পেরেছিলে? আর ড্রয়িং কি করতে দিয়েছিল? ড্রয়িং লাইট ল্যাম্প একটা, বাটারফ্লাই আর একটা একে আঁকতে বলেছিল, ড্রয়িং করতে বলেছিল। আমি একটা সিনারি এঁকেছি। ভালো করে করেছিলা? ওটা বন্ধ কর না। ও আজকে কাপ এঁকেছে, কাপের উপর লাভ দিয়ে দিয়েছে আর কাপের একটা ইসে দিয়ে দিয়েছে, মানে যেটা দিয়ে ধরে ওই সেটা। কাপ এমন ভাবে এঁকেছে, উপরে লাভ দিয়েছে, কি জানি লাভ কি ওটা দিয়েছে। তারপরে ম্যাম কি বললো? ম্যাম কিছু বলেনি, ম্যাম জমা নিয়ে নিয়েছে। আর জিকে দেখি কি ধরলো তোমাকে? ওরাল কিছু ধরেনি। তাহলে লিখতে দিয়েছিল টিক মার্ক? না না। তাহলে তুমি কোশ্চেন কি করে পড়লা? না, ম্যামরা পড়ে দেয় না, ছবি দেখে? আমরাই পড়ি। ছবি দেখে দেখে? হ্যাঁ, যে হেডিংটা আমরা বুঝতে পারি না সেগুলো মিসকে জিজ্ঞাসা করি। তারপরে এক কথায় উত্তর দাও, ওটা ছিল। তা জিকেতে তো সব এক কথাতেই উত্তর থাকে না, পুরো বাক্য উত্তর ছিল ওটা। ও পুরো বাক্যে উত্তর ছিল। তারপরে কোশ্চেন পেপার দেয় না? ওই কোশ্চেন পেপার দেয়, বাড়িতে দিয়েছে। কোশ্চেন পেপারের মধ্যেই অ্যানসার শিট থাকে একসাথেই, অ্যানসার শিট আর কোশ্চেন পেপার একসাথে, বাড়িতে দেয় না কোশ্চেন। ওই জিকে দিয়েছিল ওই এক কথা উত্তর দাও, সূর্য কোন দিকে ওঠে, দিক কয়টি, আর নদী বা পুকুরে মাছ ধরেন কারা, খ্রিস্টানদের প্রধানত উৎসব কি? কি খ্রিস্টানদের প্রধান উৎসব? বড়দিন 25শে ডিসেম্বর। বড়দিন 25শে ডিসেম্বর। আর একটা জিনিস আছে, বাবার জন্মদিন। তুমি কি জানো এটা? তোমার বাবার যে 25শে ডিসেম্বর জন্মদিন, তুমি জানো না? আবার একদম ওইটাই খাতায় লিখে আসবে। হ্যাঁ, এইটা 25শে ডিসেম্বর তুমি খাতায় লিখে আসবে যে আমার বাবারও জন্মদিন। খ্রিস্টানদের তো বড়দিন সেলিব্রেশন, ওদের বড় উৎসব, আর আমার বাবার আজ জন্মদিন, এটা সাথে লিখে আসবে এবার দিয়ে। তোমার চোখটা কি করছো? ওরম করতে নেই, তোমাকে বলেছি না। এইটা লিখে আসবে মা, শোনো, মনে থাকবে এবার দিয়ে, মুখটা ঠিক করে দিবি। আমার বাবার বার্থডে, এইবার আমার বাবার বার্থডে কত হবে জিজ্ঞেস করো তো বাবাকে। বাবা, আমার তোমার বার্থডে কত হচ্ছে? এবার বাবা বুড়ো হয়ে যাবে, বাবা এবার বুড়ো লোক হবে। 40 পর ছেলেদের লোক বলে, বাবাকে এরপর দিয়ে আমরা লোক বলে ডাকবো, বাবা বলেই ডাকবা। সত্যিকারের এই জামাগুলো তোর বাবা, আমি গিট মেরে দিলাম তো। এখানে দাঁড়া, এই সত্যি তোর বাবা কোথা থেকে নিলি? হ্যাঁ, তা ও তোর সাথে গিয়ে জামা কেনে, তো আমি বলবো না তাই? হ্যাঁ, কে ঢুকিয়ে রেখেছে? কার মা? মা কে দেবে ওকে? মা মোটা ওকে এরম জামা এনে দেয় না। না 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 না, মা ওকে ফ্রক জামা এনে দেয়, কারণ ও একটু ফ্রক টাইপের জামা বেশি পছন্দ করে, ওই জন্য। ওটা ভালোই লাগে ওকে। ফ্রক টাইপের জামা বেশি পছন্দ করে বলেই ওকে মা। এইটা আমার দুধ চিনি ছাড়া। বাবা, তোদের এই ভাঙা বিস্কুট আমি খাই না বাবা। বিস্কুট খুঁজছে, ওই যে বিস্কুট খুঁজছে বাবা। তো বাবা তোকে খাওয়াই না, আমি খাচ্ছি, ভাই খাচ্ছে। ও আমার বাবা খাওয়ায়।
আমি ভিডিওই করে দেবে। এই কি বলে আমার বাবা নাকি খাওয়ায় না, আমার বাবার পয়সায় তুই খাচ্ছিস, তুই আবার বড় বড়, তুই শুধু ফোনটা ঘোরালাম না খালি গায়ে বলে তুই। ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি বাপের বাড়ি। মেয়েটার এখন পরীক্ষা শেষ তো, সন্ধ্যাবেলা পড়া থাকে না, তাই জন্য চলে আসি। ওর সাথে থাকতে বেশ ভালোই লাগে। তারপর আমার ভাইয়ের বউ একটু চা বানালো, আমি ভাই আর ভাইয়ের বউ মিলে চাটা খেলাম আর একটু গল্প আড্ডা মজা করলাম। কিছুটা অংশ তো আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। তোমার মিষ্টি একটা কমেন্ট রেখে যেও, আমিও যাতে তোমার পরিবারে চলে গিয়ে তোমার পাশে থাকতে পারি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আমি একটু গল্প করে সময় কাটাই, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে।